আমেরিকায় যারা নিজেদের একটা বাড়ির স্বপ্ন দেখছেন বা চড়া ভাড়ার কারণে পকেট খালি করছেন, তাদের জন্য এলো এক বিশাল সুখবর। বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক আবাসন বিল পাশ করেছে মার্কিন সেনেট। 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট নামের এই দ্বিপাক্ষিক বিলটি 85-5 ভোটের বিশাল ব্যবধানে পাশ হয়েছে, যা দেশের আবাসন সংকট ও আকাশচুম্বী দাম কমাতে বড় ভূমিকা রাখবে। আমেরিকায় বর্তমানে প্রায় 1 কোটি বাড়ির ঘাটতি রয়েছে। এই তীব্র সংকটের কারণে গত কয়েক বছরে বাড়ি কেনা বা ভাড়ার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমনকি প্রথমবার বাড়ি কেনার গড় বয়স এখন দাঁড়িয়েছে 40 বছরে। এই পরিস্থিতি সামাল দিতে এই নতুন বিলে মূলত 4টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে: আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপ কমানো, নতুন বাড়ির যোগান বাড়ানো, সাধারণ পরিবারের খরচ কমানো এবং বড় কর্পোরেট ইনভেস্টরদের দাপট বন্ধ করা। এই বিলের সবচেয়ে বড় চমক হলো এটি ওয়াল স্ট্রিটের বড় বড় প্রাইভেট ইকুইটি ফার্ম ও কর্পোরেট পুঁজিপতিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইন অনুযায়ী যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ইতিমধ্যে 350 বা তার বেশি বাড়ি রয়েছে, তারা আর নতুন কোনো সিঙ্গেল ফ্যামিলি বা একক পরিবারের বাড়ি কিনতে পারবেন না। এর ফলে সাধারণ ক্রেতারা বড় কোম্পানির সাথে প্রতিযোগিতায় না পড়ে সহজেই বাড়ি কিনতে পারবেন। এছাড়া বিলটিতে নতুন বাড়ি তৈরির পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমতি পাওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করা হয়েছে। বিশেষ করে ম্যানুফ্যাকচার্ড হাউজিং বা ফ্যাক্টরিতে তৈরি রেডিমেড বাড়ির ওপর থেকে পুরনো নিয়ম তুলে দেওয়া হয়েছে, যা প্রতিটি বাড়ি তৈরির খরচ প্রায় $5,000 থেকে $10,000 পর্যন্ত কমিয়ে দেবে। একই সাথে ব্যাংকগুলোকে আবাসন খাতে আরো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। সেনেটরদের মতে আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই বিলটি সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তি। সেনেটে পাশ হওয়া এই বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি সভায় পাঠানো হয়েছে। সেখান থেকে পাশ হলে এটি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।